ছবিতে নেতাজির পাশে রাখে দেখছেন ইনি আজাদ হিন্দ ফৌজের মেজর জেনারেল শাহজাহান খান। নেতাজি একে অন্তর দিয়ে ভালোবাসতেন এবং ভরসা করতেন, কিন্তু ইনি পরবর্তীতে নেহরুর সাথে হাত মিলিয়ে তার সাথেই বিশ্বাসঘাতকতা করে নেহরুর মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন। ওনার একমাত্র পরিচয় উনি ক্ষমতালোভী ও গদ্দার শাহজাহান খান। শাহনওয়াজ বারবার নেতাজিকে উক্ত নাটকীয় বিমান দুর্ঘটনাতেই মেরে ফেলতে চেয়েছেন। এমনকি 1956 সালে নেতাজি তদন্তের প্রথম কমিশন শাহনওয়াজ কমিটির প্রধান ছিলেন ইনি এবং নেহরুর অঙ্গনিহিলনে বিমান দুর্ঘটনার নেতাজির মৃত্যুর রিপোর্ট পেশ করেছিলেন। উক্ত তদন্ত কমিটির অন্যতম সদস্য ছিলেন নেতাজির দাদা সুরেশ চন্দ্র বোস। তিনি কমিটির রিপোর্ট সই না করে অভিযোগ করেছিলেন যে শাহনওয়াজ খান তার কাছে তদন্তের অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছে এবং বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় তাকে কমিটির রিপোর্ট সাইন করতে চাপ দেন। এমনকি এমনও শোনা যায় যে বিধানচন্দ্র সাইন করার বদলে সুরেশচন্দ্রকে রাজ্যপাল হওয়ার অফারও দিয়েছিল, কিন্তু কোনো প্রলোভনেই সুরেশচন্দ্র সাইন করেননি। নিশ্চয়ই গল্পটা বুঝতে পারছেন, এটা সেই বিধানচন্দ্র যাকে অনেকেই মহান ভাবে। ইনি ভালো ডাক্তার হলো কোনো ভালো মহান মানুষ নয়, ইনি ছিলেন নেহরুর বিশ্বস্ত শাগরেদ। এটা ফাইল থেকে প্রমাণিত যে নেহরু আইবিকে দিয়ে নেতাজির বাড়ির লোকজনদের পিছনে গুপ্তচর বৃত্তি করেছেন প্রায় 20 বছর ধরে। এবার নেহরুর আইবির দ্বারা কলকাতা নেতাজির পরিবারের পিছনে গুপ্তচর বৃদ্ধি করা তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের সিআইডির সাহায্য ছাড়া টেকনিক্যালি অসম্ভব, আর নিশ্চয়ই খুলে বোঝাতে হবে না। যারা শাহনওয়াজ খানের লালকেল্লার ব্রিটিশের পতাকা ছুঁড়ে ফেলে তিরঙ্গা লাগানোর মধ্যে বীরত্ব খুঁজে বেড়ায়, তাদের বলছে নেতাজি সুভাষের যুদ্ধের বিক্রমে ব্রিটিশ ভারত থেকে লেজ গুটিয়ে ভাগার পরিকল্পনা নেন এবং তারপরই শাহনওয়াজ এমন করার সুযোগ পেয়েছিলেন। কোনো উদ্দেশ্য পূরণ হওয়ার পর এমনই যে কেউ করতে পারে, এতে কোনো বীরত্ব নেই। শাহনওয়াজ সেই নেহরুর হাত দিয়েছিলেন যিনি ঘোষণা করেছেন যে আজাদ হিন্দ ফৌজের কোনো সৈনিককে পরবর্তী ভারতীয় সেনাবাহিনীকে নেওয়া হবে না, এবং গান্ধীজি আজাদ হিন্দ সৈনিকদের গ্রামে গিয়ে চাষবাস করার উপদেশ দিয়েছিলেন। নেতাজির একটা সৈনিককে পরবর্তী ভারতীয় সেনাবাহিনীতে নেওয়া হয়নি। তাহলে ভাবুন শাহনওয়াজ কতখানি স্বার্থপর লোভী ছিলেন, যে ভারতের মুক্তিদাতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেই শাহনওয়াজ খানকে কোনো বীর হিসেবে নয়, ইতিহাস ওকে মনে রাখবে নেহরুর একজন দালাল এবং গদ্দার হিসেবে। আর এই ভিডিওর যে তথ্যসূত্র সেটা আমি যেখান থেকে পেয়েছি সেটি হলো, আমি সুভাষ বলছি, সুভাষ ঘরে ফিরে নাই, অনুজ ধরে রিসার্চ থেকে, কেন্দ্র সরকার কর্তৃক প্রকাশিত নেতাজির ফাইল, এসব থেকে এসব তথ্য পাওয়া গেছে।